প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আজকে এখানে একটা অঙ্ক করব। সেই অঙ্কটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এটা আমাদের ক্লাস 5 এর 3 নম্বর পৃষ্ঠা অঙ্কটা আছে। 3 নম্বর পৃষ্ঠায় ক্লাস 5 এর গণিত বইতের 3 নম্বর পৃষ্ঠায়। তো একটা শূন্যস্থান পূরণের মতো। তো কিছু এখানে সংখ্যা দেওয়া আছে, আর আবার কিছু দেওয়া নেই। আমাদের এই সংখ্যাগুলো বসাতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে। দেখো, একটা জিনিস খেয়াল করো, এখানে 7 আছে, কিন্তু এইখানে শূন্যস্থানে কিছুই দেওয়া নেই। কিন্তু আবার এইখানে দেখো 3 আছে। আমরা জানি যে এখানে যেটা হবে গুণ করে এখানে 3 হবে, মানে এখানে বসাইতে হবে। তো এখানে দেখো 3 দেওয়া আছে। তো এখানে এমন সংখ্যা বসবে যেটা শেষে যেন গুণ করলে শেষে যেন 3 হয়। যেমন এখানে যদি আমি 1 ধরি, 7 একে 7, শেষে 3 না। 2 ধরি, 7 দুগুণে 14, 3 না। এরকম করে করতে করতে এমন একটা সংখ্যা আমাকে এখানে বসাইতে হবে সেটা শেষে যেন 3 থাকে। ওকে, ঠিক আছে, আমরা আসি। তো নামতা পড়তে থাকো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 6 সাথে 42, 7 সাথে 49, 7 নং 63। এখানে দেখো 7 গুণ 9, 7 নং কত আসে? 63। শেষে কিন্তু 3 আছে। এরপর আছে 7 10 70, শেষে 0। তো আমরা এখানে পাইলাম শেষে 3 আছে। এই কারণে যেহেতু শেষে 3 আছে, অতএব এইখানে 9ই হবে। তাহলে কত হলো? 7 নং 63। তো 7 নং 63 3 নামলো, হাতে থাকলো কত? 6। এরপরে আসো, সাথে সাথে 7 গুণ করো। 7 সাথে 49, 49 আর হাতের 6, 49 50 51 52 53 54 55। তো 55 হলে 55 5 নামবে, এখানে 5 নেমে গেছে, হাতে থাকবে 5। ওকে, ঠিক আছে। এবার এই সাথে সাথে এই 5 গুণ করো। 5 সাথে 35, 35 আর হাতে ছিল 5, 35 36 37 38 39 40। 40 এ কত নামবে? 0। 40 এ 0, হাতে থাকবে কত? 4। এরপর দেখো, সাথের সাথে তুমি 5 গুণ করো। তো সাথের সাথে 5 গুণ করো, 5 সাথে 35, 35 আর হাতে ছিল 4, 35 36 37 38 39। তাহলে এখানে 9, 39 এর 9 আছে, এখানে তোমাকে 3 বসাইতে হবে। ওকে, পরেরটা শেষ। পরের লাইন তো করাই আছে। তো একটা শূন্য দেওয়ার পর পরের লাইন করা আছে। তারপরে দেখো এইখানে আসো, এইখানে আবার গ্যাপ আছে। তো আমরা জানি এটা দুইটা শূন্য হবে। যেহেতু দুইটা সংখ্যার পর দুইটা শূন্য হবে, দুইটা শূন্য, দুইটা শূন্য বসাইলাম। এরপর দেখো এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন গুণ করলে ওই সংখ্যার সাথে প্রথমে 9 আছে, 9 গুণ করলে যেন শেষে 4 হয়। তো এরপর 9 এর ঘরে নামতে পড়তে থাকো, যেন শেষে 4 হয়। 9 নামতে পড়ে, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। এই যে শেষে 4 হয়েছে। কততে? 6, 6 নং 54, শেষে 4 হচ্ছে। দেখি তো আরো আছে কিনা, শেষে 4 হয় কিনা। 6 নং 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। না, শেষে আর 4 হয় না। অতএব যেহেতু শেষে আর 4 হয় না, তাহলে মিলছে কোথায়? আসা 6 মিলছে। 6 নং 54, ঠিক আছে। তাহলে 6 নং 54, 54 4। তো 54 যদি 4 থাকে, হাতে থাকে কত? 5। এই 6 এর সাথে এবার 7 গুণ করো। 6 এর সাথে কত হয়? 42, 42 আর 5, 42 43 44 45 46 47। 47 এর কত নামবে? 47 এর 7। দেখো, 6 এর সাথে 42, 42 আর 5 কত হয়? 42 43 40 45 46 47। 47 এর 7, হাতে হাতে থাকে কত? 4, হাতে থাকে 4। এবার দেখো 5 6 30, 30 আর 4 কত? 30 আর 4 34, 34 এর 4, হাতে থাকে 3। এবার দেখো 5 6 30, 30 আর 3 কত? 33, 33 মিলে গেছে। ওকে, পরে আসি। পরে যেহেতু একটা দুটো তিনটা, তাহলে তিনটা শূন্য বসবে। একটা দুইটা তিনটা শূন্য বসবে। ওকে, এরপর আসো। 4 নং 36, 36 আর 6, সবকিছু এইভাবে মিলে যাবে। মিলে যাবে, দুইটাই একটু নিচে নামবে, দুইটা নিচে নামে হবে, ঠিক আছে। তো মিলে যাওয়ার পর তো এবার তুমি যোগ করো। এখানে 3 নামতেছে, 5 আর 3 5 6 7 8 নামতেছে, 5 আর 4 যোগ করলে 9 নামতেছে। তারপরে 6 আর এখানে 6 আর 7 যোগ করলে 13, 13 আর 9 13, 14 15 16 17 18 19 20 21 22, 22 এর 2, 22 এর 2, হাতে থাকে কত? 22 এ যদি 2 থাকে, হাতে থাকে 2। তারপর দেখো 9 আর 3 9, 10 11 12 12 13 14 15 16 16 আর 1 17 17 18 19, 19 এর 9, 19 এর 9, হাতে থাকে কত? 1
তিন 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 ছয়, ছয় তিন নয়, নয় এক 10, 10 শূন্য, হাতে থাকে 1, 3 2 5 1 6, 2 2। ঠিক আছে, এটা মিলে গেল। এরপর আমরা পরেরটা আসি। পরেরটা দেখো এখানে 7 3 7 21, 21 1 হাতে থাকে কত 2। এবার দেখো 7 দুগুণে কত 14, 14 আর 2 কত 15 16, 16 6 হাতে থাকে কত 1। এরপরে দেখো এইখানে এমন একটা সংখ্যা বসবে, ওই সংখ্যা গুণ করার পরে যেটা হবে তার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে যেন 0 হয়, মানে এখানে 9 থাকতে হবে। দেখো 9 এর সাথে 1 যোগ করলে কত হয় 10। তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসবে যে সংখ্যাটার শেষে 9 থাকবে। তো এরপরে তুমি আমাদের কি করতে হবে, নামতা করতে হবে। এই যে 7 এর নামতা করতে হবে। 7 এর সাথে 1 গুণ করো, 7 একে 7, শেষে 9 হয় না, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। এই দেখো 7 7 49, 7 গুণ 7 49, 49 শেষে কি 9 আছে। 9 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে 10 হয়ে যাইতেছে। দেখি আরো হয় কিনা, শেষে 9 আছে কিনা। 7 এর নাম তারও সামনে পড়তে থাকি। 7 আর 56, 7 নং 63, 7 10 70। আর হয় না, আর কোথাও 9 নাই। ঠিক আছে, তাহলে আমাদের কথা হলো এই 7 এর সাথে আমাদের কত কত মিলল, 7 মিলল। 7 7 সাথে কত হয় 49, 49, 49 এর 9, 49, আর ওই যে হাতে 1 ছিল কত হয় 50, 50 এর কত নামলো 0, 50 এর 0, হাতে থাকে কত 5। ওকে, এবার দেখো 7 এর সাথে 7 গুণ করে, 7 7 49, 49 আর 5 49, 51, 49, 50, 51, 52, 53, 54, 54 4, হাতে থাকে আবার 5। আবার দেখো 7 7 49, 49 আর 5 54। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর দেখো একটা সংখ্যার পর একটা শূন্য বসাও, একটা শূন্যের পরে দেখো প্রথমেই আছে কত খালি ঘর। তাহলে দেখো 6 এর সাথে 3 গুণ করো, 3 6 18, 18 8 হাতে থাকে কত 1, 18 8 হাতে থাকে 1। এবার 6 দুগুণে 12, 12 আর 1 কত 13, 13 3 হাতে আবার থাকে 1। আবার দেখো 6 সাথে 42, 42 আর 1 কত 43, 43, 43 এর 3, 43 এর 3 নামলো, হাতে থাকে কত, এইবার হাতে থাকে 4। এবার দেখো 6 সাথে 42, সরি 6 এর সাথে এবার আবার 7 গুণ করো, 6 এর সাথে 42, 42 এর 4 কত হয় 42, 43 40 45 46, 46 এর 6 নামলো, হাতে আবার থাকলো 4। আবার এই 6 এর সাথে আবার 7 গুণ করো, 6 এর সাথে 42, 42 এর 4 কত হয় 42, 43 40 45 46, 46 এর 6, তাহলে এখানে কত বসবে 46 এর 4 বসবে। এরপর দেখো পরে দুইটা শূন্য বসবে, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য বসবে। বসার পরে আমরা এই 5 দিয়ে শুরু করব, 5 দিয়ে করব। 3 5 এ 15, 15 5, 3 5 এ 15, 15, 15 5 হাতে কত 1। এরপরে দেখো এই 5 এর সাথে 2 গুণ করো, 5 দুগুণে 10, 10 আর 1 কত 11, 11 1 হাতে থাকে কত আবার 1 থাকে হাতে। আবার দেখো 5 7 35, 35 এর 1 কত হয় 36, তাহলে 36 এখানে কত নামবে 6, 36 এর 6। এবার দেখো এবার হাতে থাকে কত 3। দেখো এবার 5 এর সাথে আবার 7 গুণ করো, 5 7 35, 35 আর হাতে ছিল কত 3, 35 36 37 38, 38 এর 8, 38 এর 8, আবার হাতে থাকে 3। আবার 5 7 35, 5 7 35 35 36 37 38, 38 বসে গেছে। এরপরে আবার দেখো একটা দুইটা তিনটা, তিনটার জন্য তিনটা শূন্য, তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য। এইখানে আবার এইখানে একটা মানে খালি ঘর থাকলে, উপরে খালি ঘর থাকলে একটু ঝামেলা হয়। তো এটা খেয়াল রাখতে হবে। দেখো এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে আমাদের শেষে 2 হয়। এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন শেষে 2 হয়। আমাদের এখন কি করতে হবে, প্রথমে 3 আছে, এই 3 দিয়ে শুরু করতে হবে, 3 এর নামটা পড়তে হবে। তো 3 এর নামটা যদি আমরা পড়ি তাহলে এখানে 1 দিয়ে করি, শেষে যাতে 2 হবে। 3 এর নামটা পড়তে হবে, শেষে কত থাকবে 2। আমরা এগুলো একটু মুছে ফেলি। 3 এর নামটা পড়বো, শেষে যেন কত আসে 2। শেষে থাকতে হবে কত 2 থাকতে হবে, এটা মনে রাখতে হবে। তো দেখো আমরা শেষে 2 আছে, 3 এর নামটা পড়ি। তো 3 আক্ষে 3, না শেষে 2 না, 3 6 18, সরি ভুল বলছি। 3 আক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9,
তিন চারে 12, এই যে 12 শেষে 2 আছে, দেখি তো আরো আছে কিনা শেষে 2। তীরের নামটা বলে 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30 নাই, আর নাই, কোথাও নেই। অতএব আর যেহেতু কোথাও নাই, তাহলে অতএব আমাদের বুঝে ফেলতে হবে এখানে কত বসবে, এখানে 4 বসবে। তাহলে 4 বসলে কত হয়, 3 4 12, 12 2 হাতে থাকে 1, এবার 4 দিয়ে 2 গুণ করো, 4 2 গুণ 8 আর হাতের 1 9, তারপরে 4 এর সাথে 7 গুণ করো, 4 সাথে 28, 28 এর 8 হাতে থাকে 2, এবার 4 এর সাথে আবার 7 গুণ করো, 4 এর সাথে 28, 28 28 29 30, 30 এর 0 হাতে থাকে 3, এবার আবার 4 গুণ, 4 এর সাথে 7 গুণ, 4 এর সাথে 28, 28 28 আর হাতে ছিল 3, 28 28 29 30 31, তাহলে এখানে কত হবে, 1 বসবে। ঠিক আছে, 1 বসবে। ওকে, ঠিক আছে, এবার আমরা যোগ করি। এবার যোগ করলে কত হয়, এখানে 1 আছে, 1 বসবে। এখানে 28 যোগ করে 14, 14 4 হাতে থাকে 1, এখানে 5 আর 3 যোগ করলে 5 6 7 8 আর হাতের 1 9, এখানে 4 5 6 7, 7 আর 1 8, 8 9 10, 10 আর হাতে ছিল, হাতে কত ছিল এখানে, 5 আর 3 না, হাতে কিছু ছিল না, হাতে ছিল না, তাহলে এখানে 0 বসবে। ঠিক আছে, তারপরে 0 বসাবো, 6 আর 4 10, 10 আর 4 16, 16 16, 6 আর 10, 10 আর 16, 16 আর 9 16, 17 18 19 20 21 22 23 24, কত হলো, 6 আর 4 10, 10 আর 6 কত হয়, 16, 16 আর 9 16, 17 18 19 20 21 22 23 24 25, তাহলে তো একটু তো 25 হয়তো, 25 আর সরি, এখানে হাতে 1 ছিল, এখানে 1 ছিল, 25 আর কত হয় 26, 26 এর এখানে যে 4 5 6 7, 7 আর 1 8, 8 আর 2 10, 10 এর 0 হাতে 1 ছিল, তাহলে 26, 26 এর 6 হাতে থাকে কত 2, তো 8 আর 4 12, সরি এখানে 5 আর 6 11, 11 11 8 19, 19 আর 8 19 20 21 22 23 24 25 26 27, 27 আর 2 28 29, 29 এর 9 হাতে থাকে আবার 2, 28 এর 12, 12 আর এখানে 2 12 13 14, 14 4 হাতে থাকে 1, 3 আর 1 4 হাতের 1 5, 3 এর 3 মিলে গেছে। আশা করি তোমরা অঙ্ক দুটো ভালো বুঝতে পারছো, যারা বুঝতে পারো না তারা একটু খেয়াল করলে